আসসালামু আলাইকুম। একের পর এক দেশে ঘটনা ঘটেই চলছে, অঘটন। সরকার একেবারে নীরব, নির্লিপ্ত। মনে হয় সরকারের হাতে কোনো ক্ষমতা নেই। সরকার এই জন্য কোনো কিছু করতে পারতেছে না। সরকারের হাবভাব দেখে তাই মনে হচ্ছে। না হয় ওসমান হাদিকে হত্যা করা হলো, আজকে 3 সপ্তাহ হয়ে গেল, তার আসামিকে ধরতে পারেনি সরকার। এটা সরকারের অনেক বড় ব্যর্থতা। এই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। এই ব্যর্থতার দায় সরকার কোনো অবস্থাতেই এড়াতে পারবে না। ওসমান হাদির হত্যাকারী ভারতে নেই, ওসমান হাদির হত্যাকারী দুবাইতে নেই, বাহিরে পালিয়ে যেতে পারেনি। ওসমান হাদির হত্যাকারী দেশের ভিতরে আছে, এটা সরকারও জানে ও কোথায় আছে, কি অবস্থায় আছে। সরকার মনে হচ্ছে এটা নিয়ে খুবই অসহায় অবস্থায় আছে। সরকার একেবারে নির্লিপ্ত। সরকারে দেখেন বর্তমানে ওসমান হাদির এই হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের কোনো তৎপরতা নেই। একেবারে সরকার নীরব হয়ে গেছে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তাদের ব্যক্তিগত কর্মসূচি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ওসমান হাদিকে নিয়ে দেখেন কারো একটা বক্তব্য নেই, কোনো দলের একটা বক্তব্য নেই যে তার হত্যাকারীদেরকে ধরা হচ্ছে না কেন, সরকারকে একটা তাগিদ দেয়া অথবা যৌথভাবে একটা বিবৃতি দেয়া, আবার সবাই মিলে একটা কর্মসূচি ঘোষণা করা। শুধু ইনকলাব মঞ্চে কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে, এর বাহিরে কেউ করতেছে না। কিন্তু ওসমান হাদিকে প্রাণ দিতে হলো কেন? ওকে তো প্রাণ দিতে হয়েছে দেশের জন্য। এটা তো পুরো জাতির উপর আঘাত করেছে। ওসমান হাদিকে হত্যা করার করে হত্যাকারীরা, ষড়যন্ত্রকারীরা, এটা তো ওসমান হাদিকে হত্যা করেনি, আমাদের দেশকে হত্যা করেছে। এটা তো পুরো রাজনীতির উপর প্রভাব পড়েছে। ওসমান হাদি তো কোনো দলের না। ওসমান হাদি তো 18 কোটি মানুষের কথা বলতে গিয়ে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে, ন্যায় ইনসাফের কথা বলতে গিয়ে ওকে জীবন দিতে হলো। ও তো বিএনপি না, আওয়ামী লীগের না, ও জামাতের না, ও এনসিপির না, ও কোনো দলের না। ও 18 কোটি মানুষের, ও স্বাধীনতার, ও সার্বভৌমত্বের, ও আমাদের সবার। কেন সবাই নীরব? কেন সরকার কেন নীরব? সরকার কেন এখন পর্যন্ত ধরতে পারেনি? এই ষড়যন্ত্রকারীরা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে এই রাজনৈতিক নেতৃবৃন্দকে। এই সুযোগে এই যে তার হত্যাকারীকে ধরা হয় নাই, ধরতেছে না, যত বড় শক্তি তাকে শেল্টার দেখ না কেন, সরকার থেকে বড় শক্তি তো কেউ নাই। সরকার যেহেতু জানে বাংলাদেশের ভিতরে আছে, তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা এখনই উচিত। আর না হলে সরকারকে অনেক বড় মাসুল দিতে হবে এর জন্য। জনগণ রাস্তায় নেমে যাবে। কারণ এই ষড়যন্ত্রকারীরা আজকে হুমকি দিয়েছে বিএনপির 4বারের এমপি, কক্সবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, সরি উনি এখনো সভাপতি উখিয়া টেকনাফের এমপি শাহজাহান চৌধুরীকে। আজকে শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি দিয়ে একটা চিঠি পাঠিয়েছে। সে খামের ভিতরে একটা কাফনের কাপড়ও পাঠিয়ে সেখানে লেখা ছিল, শাহজাহান চৌধুরী যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ায়, তাহলে তাকে ওসমান হাদির ভাগ্যবরণ করতে হবে, ওসমান হাদির পরিণতি ভোগ করতে হবে। কি ভয়াবহ কথা, কি ভয়াবহ হুমকি! কল্পনা করতে পারেন? সরকার যদি ওসমান হাদির হত্যাকারীদেরকে ধরতো, তাহলে ওরা সাহস পেত না। একটা অপরাধের জন্ম নেয়, ওই জন্য যখন একটা অপরাধের শাস্তি না হয়, তখন ওখান থেকে আরো 10টা অপরাধের জন্ম নেয়, এবং অপরাধীরা সাহস পেয়ে যায় আরো 10টা অপরাধ করার জন্য, অপকর্ম করার জন্য। ওসমান হাদির হত্যাকারীকে না ধরার কারণে ঠিক একই গ্রুপে এই আজকে শাহজাহান চৌধুরীকে হুমকি দিয়েছে, কাফনের কাপড় পাঠিয়েছে যে আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ান, না হয় ওসমান হাদির পরিণতি আপনাকে ভোগ করতে হবে। এটা কি সাধারণ কথা? এটা কি আপনারা বিচ্ছিন্ন কোনো ভাবে দেখেন এটা যে বিচ্ছিন্ন একটা ঘটনা? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা 4বারের এমপিকে হুমকি দেয়া, এবং উনি কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, ওনাকে হুমকি দেয়া, এটা তো খুব সাধারণ কথা না, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সাহসটা পাচ্ছে তারা দেখছে ওসমান হাদির হত্যাকারীকে ধরা হয়নি, এবং ওসমান হাদির হত্যাকারীকে সরকার জানে কোথায় আছে, জেনেও সরকার অ্যারেস্ট করতেছে না। এই সুযোগটাই তারা নিচ্ছে। এখানেই তাদের এই সাহসের জায়গাটা তৈরি হয়েছে, যে এটা তো ধরতেছে না, পার পেয়ে যাচ্ছে।
ওসমান হাদিরটাও পার পেয়ে গেছে, শাহজাহান চৌধুরীকেও এটা যদি কিছু করে পার পেয়ে যাবে। ওসমান হাদিকে হত্যা করছে, হয়তো কালকে শাহজাহান চৌধুরীকে করবে, আরেকদিন জামাতের একজনকে করবে, আরেকদিন এনসিপির করবে, আরেকদিন অন্য দলের করবে। এইভাবে তারা একের পর এক এই হুমকি দিয়ে যাবে এবং এগুলি কার্যকর করবে। ওসমান হাদিকে হত্যা করার আগেও ওসমান হাদিকেও হুমকি দিয়েছিল, ঠিক সেটা কার্যকর করছে ওরা। শাহজাহান চৌধুরীকে হুমকি দিয়েছে যে এটা যে কার্যকর করবে না তার নিশ্চয়তা কি। সরকার যদি এখনই ব্যবস্থা না নেয়, পরবর্তী সময় সরকার বিপদে পড়ে যাবে, সমস্যা পড়ে যাবে। সরকার এখনই কার্যকর এবং দ্রুত গতিতে পদক্ষেপ নিতে হবে, না হয় জনগণ রাস্তায় নেমে যাবে ওসমান হাদির এটা নিয়ে। এবং যদি এখানে আরেকটা ঘটে, তাহলে সরকার এবার একদম সরকারকে বিদায় নিতে হবে, এটার কোনো বিকল্প আর আমি দেখতেছি না। অন্তত আমার বিশ্লেষণে এটা আর বাহিরে আর কিছু আসতেছে না। কারণ সরকার ব্যর্থ হয়েছে ওসমান হাদির হত্যাকারীকে ধরার জন্য। তার ব্যর্থতার কারণে শাহজাহান চৌধুরীকে এই হুমকির সাহস পেয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।